আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য এই যে নতুন আরো একটি অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির। কলিজার বন্ধুরা, আপনারা জানেন এই গাজীপুর জেলা বাংলাদেশের সবচাইতে ব্যস্ততম শহর। এই শহরে মানুষের নিঃশ্বাস ফেলার মতো কোনো সুযোগ নেই। এই শহরে আরও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রকৃতির অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যা দেখলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা যারা এই ব্যস্ততম শহরে একটু ঘোরাফেরা করার সুযোগ পান না, কোথায় কি আছে দেখতে পারেন না, তাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সামনে অনেক সুন্দর সুন্দর মজার দৃশ্য দেখতে পাবেন। কলিজার বন্ধুরা, এই যে আমি এই মুহূর্তে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলায় অবস্থিত 22 মাইল পূর্বপাড়া। এটা হচ্ছে তুরাগ নদীর তীরে আমি এখন অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে শিল্প কারখানা রয়েছে, তার মাঝখানে এমন সুন্দর একটা দৃশ্য যা দেখলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। কলিজার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলায় এখানে কি সুন্দর মনোরম একটা পরিবেশ। এখানে আসলে একটু বিশ্রাম নিলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। কলিজার বন্ধুরা, আরও দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে চলে এসেছে ঘোরাফেরা করার জন্য। তারা জোড়ায় অথবা একা একা অনেক লোকজন চলে এসেছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন সামনে অনেক শিল্প কারখানা, ওই যে দূরে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড গ্রুপ, খালেদ গ্রুপ, ইসলাম গ্রুপ, অনেক বড় বড় গার্মেন্টস এখানে অবস্থিত। কলিজার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিণতলা নামে পরিচিত। এখানে বিদেশিরা হরিণ লালন পালন করে। অনেক আগে থেকেই এই জায়গায় হরিণ পালন করা হয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ফুচকার দোকান দিয়েছে, পর্যাপ্ত পরিমাণ বেচা কিনা হয় এই ফুচকার দোকানে। এখানে খুব সুন্দর বর্ষাকালে এই যে সিস্টেম করে দিয়েছে ফুচকার দোকানগুলো দেখতে পাচ্ছেন, নিচে দোতলা সিস্টেম করেছে। এর কারণ হলো বর্ষাকালে নিচ দিয়ে পানি থাকে, উপরে বসার জন্য ব্যবস্থা করে রেখেছেন। কলিজার বন্ধুরা, এই যে এখন পানি আসতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ঘুরতে ঘুরতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম 22 মাইল পূর্বপাড়ায়। মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রধান আকর্ষণ হয়েছে মোটর সাইকেল পুরস্কার। মাত্র 20 টাকায় আপনি লটারি কিনে জিতে নিতে পারেন মোটর সাইকেল, অ্যাপাচি মোটর সাইকেল। আরও দেখতে পাচ্ছেন মেলায় হাজার হাজার লোকজন ঘুরতে আসিতেছে। আমি এই মুহূর্তে বেলা 3টার দিকে প্রবেশ করেছি, যার জন্য এই মুহূর্তে লোকজন একটু কম, কারণ এই মুহূর্তে রোদ, যার জন্য মেলায় লোকজন একটু কম এসেছে। যত বিকাল করতে শুরু করবে লোকজন বাড়তে শুরু করবে। কলিজার বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন কুমিরের পিঠে শিশু থেকে বুড়ো সবাই উঠে খেলা করতেছে। আপনিও চাইলে আসতে পারেন, ভ্রমণ করতে পারেন, বেড়াতে আসতে পারেন, আপনার পরিবার সাথে নিয়ে, আপনার সন্তানকে সাথে নিয়ে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন নৌকার উপরে শিশু, বৃদ্ধ, কিশোর সবাই কিভাবে দোলনা খেলতেছে, অনেক মজার দৃশ্য। এখানে না আসলে বুঝতে পারবেন না যে কতটা আনন্দদায়ক এবং কতটা মজার। ঢুকলেই বুঝতে পারবেন যে শিশুরা কি সুন্দর খেলাধুলা করছে। এখানে বিশাল একটা বট গাছ রয়েছে, যার নিচে প্রচণ্ড রোদেও অনেক মজা লাগে এবং ঠান্ডা বাতাস পাওয়া যায়। এই মেলায় আরও আছে পুতুল নাচ, সেই সাথে বিভিন্ন রকম
খেলাধুলার ব্যবস্থা এই মেলায় রয়েছে। কলিজার বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্যই মূলত ভিডিওটি করা। যদি ভালো লাগে দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। কলিজার বন্ধুরা, এই যে দেখছেন এটা হচ্ছে জাদু প্রদর্শনী। জাদু প্রদর্শনী ভূতুড়ে বাড়ি। এখানে নারী, শিশু, কিশোর, বৃদ্ধ, বুড়ো সবাই জাদু দেখার জন্য টিকিট কেটে ভিতরে প্রবেশ করিতেছে। কলিজার বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে বট গাছের পাশেই রয়েছে একটা অন্যতম প্রদর্শনী, যা দেখলে টিকিট কেটে ঢুকতে হবে আপনাদেরকে। সেখানে অনেক মজার খেলনা এবং অনেক মজার জাদুকরী ব্যবস্থা রয়েছে। কলিজার বন্ধুরা, এই যে এটা হচ্ছে ঢাকা চটপটি। আপনারা জোড়ায় জোড়ায় মিলে এখানে চটপটি খেতে যেতে পারেন, আসতে পারেন। এই যে এটা হচ্ছে পুতুল নাচের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে পুতুল নাচের ব্যবস্থা করা হয়েছে, পুতুল নাচ চলে। কলিজার বন্ধুরা, ভিডিওটি করেছি আপনাদের ভালো লাগার জন্যই। আপনারা যারা ঘর থেকে বাইরে আসতে পারেন না, একটু ঘুরে বেড়াতে দেখতে পারেন না, তাদের জন্যই এই ভিডিওটি করা। এই মেলায় আরও রয়েছে চুড়ি, মালা, দুল, ফিতা, মহিলাদের বিভিন্ন রকমের সাজগোজের ব্যবস্থা রয়েছে এই মেলায়। আরও রয়েছে মাটির যাবতীয় প্রদর্শনী আইটেম, হান্ডি পাতিল থেকে শুরু করে খেলনা, আরো অনেক মজার দেখছেন। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা। কলিজার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরো ভালো ভিডিও করার উৎসাহ যোগাবে ইনশাআল্লাহ। এই ব্যস্ততম গাজীপুর জেলায় একটা মেলার আয়োজন করেছে। এটা অনেক ভালো একটা উদ্যোগ। কলিজার বন্ধুরা, সাপ্তাহিক ছুটির দিনে যেদিন শুক্রবার, সেদিন এই মেলায় প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করে প্রবেশ করতে হবে, কারণ মেলায় প্রচণ্ড ভিড় থাকে। আপনি সেই প্রস্তুতি নিয়েই আসতে হবে। কলিজার বন্ধুরা, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি না, তাই লোকজন একটু কম। ছুটির দিনে এই মেলায় প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই অনেক যুদ্ধ করে প্রবেশ করতে হবে। যেহেতু আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকতে পারে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং অবশ্যই আপনাদের উৎসাহ প্রয়োজন রয়েছে, আপনারা দয়া করে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কলিজার বন্ধুরা, আপনাদের উৎসাহ দেওয়ার জন্যই এই কষ্ট করে ভিডিওটি করেছি। যদি আপনাদের মনে বিন্দু পরিমাণ জায়গা নিতে পারি, সেটাই হবে আমার পরিশ্রমের সার্থকতা। কলিজার বন্ধুরা, অনেক ব্যস্ততম এই গাজীপুর জেলার সবাই, প্রায় অধিকাংশ মানুষই গার্মেন্টস পোশাক শিল্পে চাকরি করে। তারা রাত
10টা 11টা পর্যন্ত ডিউটি করে, সময় খুব কম পায়। এমন অবস্থার মধ্যেও সাপ্তাহিক ছুটির দিনে একটু ভ্রমণ করতে পারলে, একটু বেরোতে পারলে সবারই ক্লান্তি দূর হয়ে যায় এবং মনের মধ্যে একটু হলেও আনন্দ পায়। কলিজার বন্ধুরা, আপনার সন্তানকে আপনি নিয়ে আসতে পারেন একটু ভ্রমণ করানোর জন্য, তার অনেক ভালো লাগবে। যেহেতু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এখন অনেক ব্যস্ততম শহর, সেখানে গাড়ি ঘোড়ার যানজট রয়েছে। কলিজার বন্ধুরা,